সারা মানে এই অঞ্চলের মানুষ আগামী দিনে বাংলাদেশ একটা কার্যকর সরকার, জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করবার জন্য বিএনপিকে ইতিমধ্যে পছন্দ করে ফেলেছে। আর বিএনপির প্রার্থী হিসাবে যেহেতু এই এলাকায় আমি প্রায় ৩৩ বছর রাজনীতি করি, তাদের যে কোনো পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলাম, রাষ্ট্রের প্রয়োজনে ছিলাম, রাজনীতির প্রয়োজনে ছিলাম, যার ফলে তাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, আত্মিক সম্পর্ক। পরীক্ষিত সম্পর্ক দীর্ঘদিনের। তারা চাইছে যে আমি তাদের প্রতিনিধিত্ব করি সংসদে অথবা আইনসভায়। এটা তারা বিএনপির প্রার্থী হিসেবে আমাকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিয়েছে বলতে পারেন, যার ফলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখতে পাচ্ছি। এবং আগামী নির্বাচনে এই এলাকার ভোটার যারা আছে তারাও সর্বাধিকভাবে কেন্দ্রে উপস্থিত থেকে যে কোনো পরিস্থিতিতে ভোট দিবে এবং ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে। সব প্রার্থী সেখানে মনোযোগী, সব রাজনৈতিক দল সেখানে মনোযোগী, বিশেষ করে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে। অতএব এই অঞ্চলের মানুষের মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরে আসছে। তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে চাইছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র সুযোগ হলো ভোট, সেটা তারা প্রদান করতে চাইছে। এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় বিএনপিকে তারা পছন্দ করার জন্য অপেক্ষা করছে। একজন প্রার্থীর জাতীয় নির্বাচনে বা সংসদ সদস্য প্রার্থীর ইশতেহার হচ্ছে দলের ইশতেহার। তারপরও আমার এই এলাকায় বেশ কিছু ব্যতিক্রম সমস্যা আছে। এখানে কামরাঙ্গীরচর আছে, আবার অভিজাত এলাকা ধানমন্ডি আছে। এই সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে সমাধান করা যায় তাও নির্দিষ্ট করেছি। আমার দল যদি সরকার গঠন করে এবং আমার যদি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, ডেফিনেটলি সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সক্ষম হব।